আমাদের নদী নালা খাল বিল আর হাওর বাওরে এক সময় ভরে থাকতো দেশি মাছের প্রাচুর্যে। কই, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, শোল কিংবা বোয়াল। এসব মাছ শুধু আমাদের খাবার ছিল না, ছিল আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু গত কয়েক বছরে আমাদের জলাশয়ে নিঃশব্দে ঢুকে পড়েছে এক নীরব ঘাতক, যার নাম চায়না রিংচাই বা চায়না দোহারি জাল। একটি জাল যা প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে আমাদের জলজ বাস্তুতন্ত্র এবং বিলুপ্তির মুখে ঠেলে দিচ্ছে দেশি মাছকে। প্রথমে জানাবো চায়না রিংচাই কি এবং এটা কেন এত বিপজ্জনক। প্লাস্টিক ও লোহার রিং দিয়ে তৈরি এই চাইগুলোর গঠন এমন যে এতে অতি ক্ষুদ্র খোপ থাকে। পানির তলদেশে এটি পেতে রাখা হলে ছোট বড় কোনো মাছই এর থেকে বের হতে পারে না। সবচেয়ে মারাত্মক বিষয় হলো ক্ষুদ্র পোনা মাছ, যেগুলো বড় হয়ে বংশবৃদ্ধি করার সুযোগ পাওয়ার আগেই জালে আটকা পড়ে। ডিমওয়ালা প্রজননক্ষম মাছ, প্রজনন মৌসুমে ডিম ছাড়ার আগেই এগুলো ধ্বংস হয়। অন্যান্য জলজ প্রাণী, কচ্ছপ, ব্যাঙ, কাঁকড়া, সাপ এমনকি দরকারি জলজ কীটপতঙ্গ এই ফাঁদ থেকে রেহাই পায় না। 2 নম্বরে জানাবো পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর প্রভাব। এক সময় যে জেলেরা সাধারণ খেপলা জাল বা বড়শি দিয়ে মাছ ধরে সংসার চালাতো, তারাও আজ দুশ্চিন্তায়। অবাধে চায়না রিংচাই ব্যবহারের ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছ প্রাকৃতিক প্রজনন চিত্র পুরোপুরি ব্যাহত হচ্ছে। ফলে প্রাকৃতিক উৎস থেকে বোয়াল, আইড়, চিতল, পাবদা ও ট্যাংরার মতো সুস্বাদু মাছগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। যা শুধু মাছের সংখ্যাই কমছে না, পুরো জলজ খাদ্য শৃঙ্খলাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সরকারিভাবে এই ক্ষতিকর জাল তৈরি, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষেধ করা হলেও সচেতনতার অভাবে এখনও এর ব্যবহার থামেনি। আমাদের দেশি মাছের ঐতিহ্য রক্ষা করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও জেলেদেরও এগিয়ে আসতে হবে। চায়না রিংচাই বর্জন করুন, আমাদের দেশীয় মাছকে বাঁচান। আপনার এলাকার জলাশয়ে কি এই চায়না রিংচাই ব্যবহার করতে দেখেছেন? পরিবেশ রক্ষায় আমাদের কি করা উচিত বলে মনে করেন? কমেন্টে লিখে জানান। প্রাকৃতিক ইতিহাস ও সচেতনতামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।